আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু মশলা দিয়ে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু কোয়েল পাখির জাল রোস্ট রেসিপি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। ঝাল রোস্ট রেসিপি তৈরি করার জন্য 6 পিস কোয়েল পাখি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। 1 পিস লেবুর রস দিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কোয়েল পাখির পিসগুলো মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে আদা বাটা, রসুন বাটা এবং হলুদও দিতে পারেন, কিন্তু আমি একদম সিম্পলভাবে আজকের রোস্ট রেসিপি তৈরি করব। চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর কোয়েল পাখির পিসগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। রোস্ট রেসিপি তৈরিতে আমি কিছু টিপস শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন এবং খুবই কম উপকরণ মশলা দিয়ে খুব ভালোভাবে রোস্ট রেসিপি তৈরি করতে পারবেন। 2 থেকে 3 মিনিট সময় উল্টিয়ে পাল্টিয়ে কোয়েল পাখিগুলো হালকা একটু ভেজে নিব। কোয়েল পাখি ভাজার সময় চুলার আগুন লো টু মিডিয়ামে থাকবে, তা না হলে কোয়েল পাখির পিসগুলো একদম শক্ত হয়ে যাবে। হালকা একটু ভাজা হলে তারপর আমি নামিয়ে নিয়েছি। কোয়েল পাখি ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ এবং তেলটা আপনাদের ইচ্ছে মতো, আপনারা চাইলে পরিমাণে বেশি অথবা কম দিতে পারেন। তারপর আমি নেড়েচেড়ে পেঁয়াজ কুচি ভেজে নিব। রান্নার মাঝে কিছু টিপস ফলো করবেন, খুবই কম উপকরণ মশলা দিয়ে খুব ভালো রান্না করতে পারবেন। এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। তারপর নেড়েচেড়ে আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নিব। আদা রসুন বাটা ঠিক ততটুক সময় ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় এবং অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। আদা রসুন বাটা ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটা দিতে পারেন। নেড়েচেড়ে মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিট সময় নেড়েচেড়ে মশলাটা আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি। আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। দুধ দেওয়ার পর মশলাটা আমি আবারও কিছু সময় নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। 3টি তেজপাতা দিয়েছি, 4 টুকরো এলাচ, 4 টুকরো দারুচিনি দিয়েছি, 1 চামচ ঘি দিয়েছি। আবারও কয়েক সেকেন্ড নেড়েচেড়ে আমি সব কিছু ভেজে নিয়েছি। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি কোয়েল পাখির পিসগুলো অ্যাড করে দিয়েছি। কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি, 1.5 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে কোয়েল পাখিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কোয়েল পাখি সিদ্ধ করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। কোয়েল পাখির জাল রোস্ট তৈরিতে আমি যে টিপসগুলো শেয়ার করেছি, এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আপনারা টিপসগুলো ফলো করবেন। ইনশাল্লাহ রেসিপিটি একদম অসাধারণ হবে। তারপর আমি ঢাকনা লাগিয়ে 2 থেকে 3 মিনিট সময় রান্না করে নিয়েছি। আবারও ঢাকনা উঠিয়ে আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। রান্নার এই পর্যায়ে আমি 1 পিস লেবুর রস দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। তারপর নেড়েচেড়ে সব কিছু আবারও মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিট সময় নেড়েচেড়ে ভালোভাবে কোয়েল পাখিটাকে ভেজে নেব মশলার সঙ্গে। আপনারা চাইলে এই জাল রোস্ট তৈরি করাতে টক দই দিতে পারেন,
পেঁয়াজ বাটা দিতে পারেন, বিভিন্ন ধরনের বাদাম বাটা দিতে পারেন, কিন্তু আমি খুবই সিম্পলভাবে কিছু টিপসের মাধ্যমে খুবই কম উপকরণ মশলা দিয়ে আজকের এই জাল রোস্ট রেসিপি তৈরি করেছি। আমাদের রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।